ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নিয়ে মঙ্গলবার চতুর্থ দিনের মতো শুনানি করে নির্বাচন কমিশন। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার। শুনানির পর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগ করেন প্রার্থীরা। আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসলে আমার মনোনয়নটি বাতিল করা হয়েছে এবং সামগ্রিকভাবে লেভেল প্লেইং ফিল্ডের জন্য তারা যেন কাজ করেন, এটা আমাদের প্রত্যাশা। নির্বাচনের পরিবেশ যথাযথভাবে বজায় রাখার জন্য যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের প্রতি আমার এবং আমার দলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান থাকবে। ঋণখেলাপি হওয়ায় যশোর 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী টিএস আইয়ুব সহ বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে ইসি। উদ্দেশ্যমূলক কারণে আমাদের এই প্রার্থীটা বাতিল করা হয়েছে, বৈধ ঘোষণা করা হয়নি। আমার 61 বছর বয়সে আমি মনে হয় আর কোনোদিন নির্বাচন করতে পারবো না, কিন্তু দুর্ভাগ্য আমার এই কমিশন কেন আমাকে দিল না তা আমি জানি না। এদিকে দুপুরে জাতীয় পার্টি ও 14 দলের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে স্মারকলিপি দেয় জুলাই ঐক্য। কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। তবে জাতীয় পার্টি নির্বাচনে যাবে কিনা তা একান্তই দলীয় সিদ্ধান্ত, অন্য কেউ তা চাপিয়ে দিতে পারে না বলে মন্তব্য করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। জাতীয় পার্টি ভোটে যাবে কি যাবে না এটা জাতীয় পার্টির নিজস্ব দলীয় সিদ্ধান্ত, অন্য কোনো মহল এই সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না। নির্বাচনের বিভিন্ন বিষয়ে বিকেলে সিইসির সঙ্গে বৈঠক করেন নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় দ্বৈত নাগরিকদের প্রার্থীদের বিষয়টি বিবেচনার দাবি জানান তারা। দেশের সংবিধান বলে যে নাগরিকত্ব পরিত্যাগ করলে তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই। অতএব আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে সংবিধানে যে অধিকার নাগরিককে দেওয়া হয়েছে কোনো কারণেই সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা উচিত হবে না। গণভোটের প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, সরকার নিজেই প্রচার শুরু করায় অন্যরা চালালে দোষ হওয়া উচিত নয়। এখানে গণভোটের ব্যাপারে তো সরকারের তরফ থেকেও প্রচারণা চলছে, সেটা যদি অন্যায় না হয় অন্য কারো বললে অন্যায় হবে কেন? ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।